आज सेंसेक्सের एक्सपायरी बृहस्पतिवार 2:45 बोलते गেলে আর 40 থেকে 45 মিনিট মার্কেট বাকি আছে আজকের ক্লোজিং হতে। ওভারঅল দেখতে গেলে 3:05 পর ট্রেড করা উচিত নয়, তবুও আপনাদের বলে রাখি আজকে মার্কেট কিভাবে ট্রেড করছে। ওভারঅল মর্নিংয়ে নেগেটিভ ওপেনিংয়ের পর ফার্স্ট ক্যান্ডেলে একটা ভালো আমরা র্যালি দেখেছি ফার্স্ট 5 মিনিটের ক্যান্ডেল। তারপর থেকে মার্কেট বলতে গেলে পুরোটাই আজকে সাইডওয়েজ হয়ে গেছে। আজকে যে প্রথম যে 5 মিনিটের ক্যান্ডেল বা প্রথম 15 মিনিটসের ক্যান্ডেল নিফটি ব্রেক করতে টাইম লেগেছে 9:15 থেকে 12:30 এবং 12:30-এর পর যে ব্রেক করলো লেভেলটা 25,000 লেভেলটা, তারপর থেকে কিন্তু নিফটি একদম বলতে গেলে মানে কচ্ছপের মতো দৌড়ছে। কচ্ছপ বলাও ভুল হবে, একদম মুভমেন্ট নেই। ইন্ডেক্সে স্পাইক হালকা আসছে, অপশনের প্রিমিয়ামের মুভমেন্ট নেই। কালকের নিফটির হাই ছিল 25,035, ওই লেভেলটা যদি নিফটি ব্রেক করে লাস্ট 10-15 মিনিটের ভিতরে, তাহলে কিন্তু একটা স্পাইক দেখতে পাবো আমরা, যেখানে 25,060 25,100 ম্যাক্সিমাম আজকের চান্স এবং 24,990 লেভেলটার নিচে যদি রেড ক্যান্ডেলে ক্লোজিং দেয়, সেখান থেকে একটা স্ক্যাল্পিং পাবো ডাউনের জন্য 24,960 950 পর্যন্ত। এই হচ্ছে আজকের জোন। সেন্সেক্সের এক্সপায়ারি গামা ব্লাস্ট হিরো জিরোর জন্য আজকে যাবেন না, প্রিমিয়াম মিটিং হচ্ছে। যদি অপশানের প্রিমিয়াম আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে দেখুন, এটা হচ্ছে পুটের প্রিমিয়াম, এই নিচেরটা হচ্ছে কলের প্রিমিয়াম। তো এখনও পর্যন্ত যে কলের প্রিমিয়াম আজকে যে তার ডে হাই ছিল, সেই ডে হাই কিন্তু এখনও ব্রেক করতে পারেনি। মর্নিংয়ে 25,000 যে কলের স্ট্রাইক, তার প্রিমিয়াম হাই ছিল 129। মর্নিং থেকে এখনও পর্যন্ত তার প্রিমিয়াম এখনও হাইটা ব্রেক করতে পারেনি। পুটের প্রিমিয়াম ডিক্রিজ হচ্ছে, ডাউন হচ্ছে, কলের প্রিমিয়ামটাকে কোনোরকমভাবে ধরে রেখেছে। এই চলছে মার্কেট। তো ওভারঅল আজকে মার্কেটের ট্রেড না নেওয়াটাই ভালো, মার্কেট যেভাবে ট্রেড করছে। যদি আপনি রিস্ক নিতে চান তাহলে বলবো 25,035 যে জোনটা, ওই জোনের উপরে নিফটি যদি স্টে করতে পারে, সেখান থেকে আপনি একটা ট্রেড দেখতে পারেন, যেখানে 25,060 25,100 এই লেভেল পর্যন্ত একটা মুভমেন্ট আমরা কিন্তু দেখতে পারি। ওভারঅল মার্কেট পজিটিভ ট্রেড নিচ্ছে মর্নিং থেকে। লাস্ট কয়েকদিনের মতো নিফটি পজিটিভ ওপেনিং হচ্ছে, কিন্তু প্রতিটা হায়ার জোনে আমরা সেলিং একটা প্রেশার দেখতে পাচ্ছি। আজকে নিফটি ট্রাই করছে 25,000-এর উপরে ক্লোজিং দিতে। ওভারঅল আমাদের দরকার ছিল 25,050-র উপরে ক্লোজিং। যদি 25,050-র উপরে ক্লোজিং হয়, তাহলে কিন্তু 2-1 দিনের ভিতরে আমরা কিন্তু শর্ট কভারিং দেখব। তো আশা করব নিফটি আজকে 25,000-এর উপরে ক্লোজিং দেবে এবং যদি 24,900-এর নিচে নিফটি ক্লোজিং দেয়, সাইডওয়েজ টু নেগেটিভ চলে আসবে এবং যদি 24,950 থেকে 25,000 জোনের মধ্যে নিফটি ক্লোজিং দেয়, তাহলে বলবো ন্যাচারাল একদম মার্কেট সাইডওয়েজ মুভমেন্ট থাকবে, 1-2 দিন থাকবে। ওভারঅল ট্যারিফের নিউজ যতক্ষণ না শর্ট হচ্ছে, মার্কেটে কিন্তু এইভাবেই মুভমেন্ট থাকবে। তো নিজের ক্যাপিটালকে সেভ রেখে ট্রেড করুন। সবাই ভালো থাকবেন।